আসবো, ব্যবস্থা গ্রহণ করবো যদি হাতে নাতে ধরতে পারেন, যদি সঠিক ইনফরমেশন দিতে পারেন। তবে আমরা এটা আর চলতে দেবো না। আমরা স্পষ্ট কথা, আমরা যত কিছুর বিনিময় হোক আমরা এটা চলতে দেবো না। তারা কম বয়সী দয়া করে তারা বেশি রাত্রে দোকান। আমরা আমাদের পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছে, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। গত কয়েকদিন থেকে আমরা আমাদের এই অভিযান শুরু করে দিয়েছি। আসলে প্রশাসনের সাথে যোগসাজশে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। গতকালকে পুলিশের কর্মকর্তারা আমাদের সাথে ছিল। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট যেগুলোতে মাদক ব্যাপক হারে বিক্রি হয়, রমরমা ব্যবসা চলে, খাওয়া চলে, সেগুলোতে আমরা হানা দিয়েছিলাম। আজকেও আমরা নিজেরাই নেতৃবৃন্দ আমরা একসাথে বের হয়েছি। এখানে যে আলোচিত কয়েকটি স্পট আছে, বালুয়াদিঘি, এখানে কি আসান মেম্বারের বাড়ি, যুবলীগের আসান মেম্বারের বাড়ি, আবার এখানে খান সাহেবের একটা পরিবর্তিত বিল্ডিং আছে শাহাবুদ্দিন সাহেবের বাড়ির পাশে, সেখানে। এখন আসছি আমরা সৌদিয়া বাজারে। এরকম আরো কয়েকটি স্পট আমাদের সামনেও আছে। তা আমাদের আসলে আমরা একেবারে বিব্রত, কারণ এটা প্রত্যেকটি ঘরে ঘরে, সমাজের প্রত্যেকটি আনাচে কানাচে এখন মাদকের সয়লাভ। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে প্রশাসনের একা পক্ষে এটা প্রতিরোধ করা সম্ভব না, কখনো সম্ভব না। কারণ প্রশাসনের সদস্যদেরও যথেষ্ট সংখ্যাধিক্যের অভাব আছে। তারা ইচ্ছা করলে যেখানে সেখানে যথাসময় যাইতে পারে না। আর পুলিশ আসবে এটা ইনফরমেশন পেলে আর ওখানে খুঁজে গিয়ে আসামি পাওয়া যায় না। এটা আমাদের এই যে অভিযানের মূল কারণ হচ্ছে সামাজিকভাবে সর্বস্তরের মানুষকে সক্রিয় করা, যে সামাজিক অপকর্ম, কিশোর জ্ঞান এবং মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষ যেন দল মত নির্বিশেষে যেন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে। এই জন্য আমাদের অভিযান, এই জন্য আমাদের কর্মসূচি ঘোষণা। আপনাদের এই কর্মসূচি কি অব্যাহত থাকবে না? যতদিন এই মাদকের রমরমা ব্যবসা আছে, যতদিন মাদক সেবীরা থাকবে, যতদিন এই কিশোর গ্যাং থাকবে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এটার বিরুদ্ধে আমাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য।